সাইয়েদুনা জাকারিয়া আলাইহিসসালামের জীবনী সম্পর্কে শুনবো ইনশাআল্লাহ। সাইয়েদুনা জাকারিয়া আলাইহিসসালাম তিনি ছিলেন বনি ইসরায়েলের একজন নবী, যিনি ফিলিস্তিনের বাইতুল মাকদাসে বসবাস করতেন। তিনি ইয়াহইয়া আলাইহিসসালামের পিতা ছিলেন এবং মারিয়াম আলাইহিসসালামের খালু ছিলেন, এবং পেশাগত দিক থেকে তিনি ছিলেন কাঠমিস্ত্রি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে ইবনে মাজার একটা বর্ণনায় তিনি বলেন যে কানা জাকারিয়া নাজ্জারান, অর্থাৎ আল্লাহর নবী সাইয়েদনা জাকারিয়া আলাইহিসসালাম তিনি ছিলেন পেশায় নাজ্জার, অর্থাৎ দাওয়াতি কাজের পাশাপাশি নবুয়তের পাশাপাশি তিনি কাঠের কাজ করতেন বা কাঠমিস্ত্রির কাজ করতেন। সাইয়েদনা জাকারিয়া আলাইহিসসালাম তিনি সাইয়্যিদাতুনা মারিয়াম আলাইহাসসালামের তত্ত্বাবধায়ক ছিলেন, অর্থাৎ তাকে তিনি লালন পালন করতেন। এই ঘটনাটা ঘটেছিল এভাবে, মারিয়াম আলাইহিসসালামের পিতার নাম ছিল ইমরান, যিনি বনি ইসরায়েলের অনেক বড় একজন ইমাম ছিলেন বা পাদ্রী ছিলেন, আর তার স্ত্রী এর নাম ছিল হান্না, হান্না বিনতে ফাখুজ। আর তাদের পরিবারেই এসেছে মহিয়সী নারী মারিয়াম আলাইহিসসালাম। হান্না বিনতে ফাখুজ যখন গর্ভবতী তখন তিনি মানত করেছিলেন যে হে আল্লাহ, আমার গর্ভে যে সন্তান জন্মাবে আমি তাকে বাইতুল মাকদাসের জন্য ডেডিকেট করব। কিন্তু তিনি যখন বেবি ডেলিভারি করলেন তখন তিনি দেখতে পেলেন যে তিনি কন্যা সন্তান জন্ম দিয়েছেন। এই ঘটনাটি আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানে খুব চমৎকারভাবে বলেছেন যে ইদ ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, অর্থাৎ হান্না বলেছিল হে আল্লাহ, আমার পেটে তুমি যে সন্তান দিয়েছো এটাকে আমি বাইতুল মাকদাসের জন্য মুক্ত করে দিলাম, দিয়ে দিলাম, সে বাইতুল মাকদাসের খাদেম হবে। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তুমি সব শোনো, তুমি সব জানো। ফালাম্মা ওয়াদাআতহা, যখন তিনি ডেলিভারি করলেন বেবিটা, ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, তিনি বললেন হে আল্লাহ, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, কন্যা সন্তান দিয়ে আমি কিভাবে তাকে বাইতুল মুকদ্দাসের খাদেম বানাবো। আল্লাহ তাআলা তখন বললেন যে ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, যে সে কি ডেলিভারি করেছে এটা আল্লাহ তাআলা খুব ভালো করেই জানে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, অর্থাৎ হে হান্না তুমি বিচলিত হয়েও না, তুমি এমন মেয়ে জন্ম দিয়েছো অনেক ছেলেরাও তার মতো হতে পারবে না। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আর হান্না বলল আমি এই কন্যা সন্তানের নাম রেখে দিলাম মারিয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আমি তাকে এবং তার যে অনাগত ভবিষ্যৎ প্রজন্ম আসবে তাদেরকে আমি শয়তানের দুষ্টু খোঁচা থেকে আল্লাহর কাছে পানাহে রাখলাম। ফাতাকাব্বালাহা রব্বুহা বিকবুলিন হাসান, আল্লাহ তাআলা মারিয়ামকে কবুল করে নিলেন। ও আম্বাতাহা নাবাতান হাসানা, আর মারিয়ামের মা মারিয়ামকে লালন পালন করতে লাগলো। ওয়া কাফফালাহা জাকারিয়া, আর মারিয়ামকে দেখভালের দায়িত্ব নিল জাকারিয়া। তাহলে সূরাত আলে ইমরানের এই যে কয়েকটি আয়াত আমরা তেলাওয়াত করলাম, তার একেবারে শেষের দিকে আমরা যে তথ্যটি পেলাম সেটা হচ্ছে মারিয়াম আলাইহিস সালামকে দেখভালের বা তত্ত্বাবধানের কিংবা লালন পালনের প্রকৃত দায়িত্বটি পালন করেছেন বেসিকলি তার খালু জাকারিয়া আলাইহিস সালাম। কীভাবে তিনি দায়িত্বটি পেলেন? আমরা জানি যে মারিয়াম আলাইহিস সালামের পিতার নাম ছিল ইমরান, এবং তাদের ফ্যামিলির নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা ডেডিকেট করেছেন, সূরাত আলে ইমরান নামে। সো মারিয়াম যখন জন্মগ্রহণ করলো এবং তাকে যখন বাইতুল মুকদ্দাসের জন্য ডেডিকেট করা হলো, তখন কে তার দেখভাল করবে, কে তার দায়িত্ব নেবে, এ নিয়ে লোকদের মাঝে ঝগড়া হতে শুরু করলো। সবাই বললো যে আমি এই দায়িত্ব পালন করব, কারণ মারিয়াম আমাদের ইমামের মেয়ে, আমাদের সবচেয়ে বড় সম্মানিত পাদ্রী ইমরানের কন্যা, সো তাকে আমরা তার দায়িত্ব নিতে চাই। তো সবাই যখন দায়িত্ব নিতে চাইলো তখন তাদের মধ্যে কোরা করা হলো, অর্থাৎ লটারি করা হলো, এবং লটারিতে সাইয়েদনা আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালামের নাম এসেছিল। এই কথাটি আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানে খুব স্পষ্টভাবে বলেছেন যে ইদ ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম, তারা তাদের কলম ছুঁড়ে মেরেছিল যে কে মারিয়ামের দেখাশোনা করবে। ওমা কুনতা লাদাইহিম ইদ ইয়াখতাসিমুন, হে নবী আপনি তাদের সামনে উপস্থিত ছিলেন না যখন তারা এটা নিয়ে ডিসপিউট করছিল, ঝগড়া করছিল। অর্থাৎ তখন সব পাদ্রীরা বা সব ইমামরা তারা তাদের নিজেদের কাছে নিজেদের ব্যক্তিগত কলম দিয়ে তারা তাওরাত লিখে রাখতো। সবাই যখন ডিসপিউট শুরু করলো, মতানৈক্য শুরু করলো যে আমরা নিতে চাই মারিয়ামের দায়িত্ব, জাকারিয়া আলাইহিস সালাম বললেন না আমি নিতে চাই, আমি তার খালু। অন্যান্যরা বললো যে না আমরা নিতে চাই। তখন তারা এই থিওরিতে ঐকমত্য হলো যে আমাদের প্রত্যেকের যে ব্যক্তিগত কলম আছে আমরা কলমগুলো ছুঁড়ে মারবো একসাথে, তার মধ্যে থেকে একটি কলম তোলা হবে, যার কলমটি তোলা হবে সেই মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব নেবে। এবং দেখা গেল যে আল্লাহ নবী সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের কলমটি সেখানে লটারিতে উঠে আসলো, ফলে তিনি দায়িত্ব পেলেন। কোনো কোনো মুফাসসিরিন ইকরাম এটা বলেছেন। আবার তাফসীরে ইবনে কাসিরে এসেছে যে তারা মনস্থির করলো যে প্রত্যেকের কলম, যে কলম দিয়ে তারা তাওরাত লিখে রাখে, প্রত্যেকের কলমকে জর্ডান নদীতে নিক্ষেপ করা হবে,
যে কলমগুলো জর্ডান নদীর স্রোতে ভেসে যাবে তারা এই মহান দায়িত্ব পাবে না, বরং যার কলমটি স্রোতের বিপরীতে জর্ডান রিভারের মধ্যে ভেসে থাকবে তাকেই মারিয়াম আলাইহিসসালামের দায়িত্ব দেওয়া হবে। এবং সেক্ষেত্রেও কিন্তু দেখা গেল যে সৈয়দনা জাকারিয়া আলাইহিসসালামের কলমটি স্রোতের বিপরীতে জর্ডান নদীর উপর ঠায় দাঁড়িয়েছিল এবং বাকি কলমগুলো কিন্তু স্রোতের পানিতে বা স্রোতের বানে এগুলো ভেসে গিয়েছিল এবং এর মাধ্যমেও সৈয়দনা জাকারিয়া আলাইহিসসালামের নামটি উঠে এসেছিল। ফলে আল্লাহ নবী জাকারিয়া আলাইহিসসালাম তিনি সাইয়্যিদাতুনা মারিয়াম আলাইহিসসালামের তত্ত্বাবধান বা তাকে রেয়ার আপ করা, তাকে লালন পালন করার দায়িত্বটি তিনি পেয়েছিলেন। সাইয়্যিদাতুনা মারিয়াম আলাইহিসসালাম তিনি বাইতুল মুকাদ্দাস ঝাড়ু দিতেন, পরিষ্কার পরিচ্ছন্ন করতেন, দেখভাল করতেন এবং সবসময় আল্লাহর ইবাদতে তিনি মশগুল থাকতেন। এবং তাকে দেখাশোনা করার জন্য জাকারিয়া আলাইহিসসালাম প্রায় বাইতুল মাকদাসে আসতেন, মারিয়াম আলাইহিসসালামের খোঁজ খবর নিতেন, দেখভাল করতেন। একদিন তিনি মারিয়ামের কাছে এসে দেখলেন যে অমৌসুমী কিছু ফল, অর্থাৎ শীতকালে এসে দেখলেন যে গ্রীষ্মকালীন ফল, প্রচণ্ড শীত তখন বাইতুল মুকাদ্দাসে। তিনি এসে দেখলেন যে গ্রীষ্মকালে যে ফলগুলো প্যালেস্টাইনে পাওয়া যায় এই ফলগুলো মারিয়ামের কাছে, তিনি দেখে তো অবাক হলেন। এবং এই কথাটি আল্লাহ তাআলা খুব চমৎকারভাবে সূরা আলে ইমরানে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। যতবারই জাকারিয়া আলাইহিসসালাম মেহরাবে ওখানে যেতেন মারিয়ামকে দেখার জন্য, তিনি যে দেখতেন যে মারিয়ামের কাছে এক ডালি ফল। ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। তিনি প্রশ্ন করলেন যে মারিয়াম, এই ফল তুমি কোত্থেকে পেলে? এটা তো সামারের ফল, সামার সিজনের ফল, এই প্রচণ্ড উইন্টার সিজনে এই ফল তোমার এখানে কে দিয়ে গেল? তুমি কোত্থেকে জোগাড় করলে? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম আলাইহিসসালাম বললেন যে খালু, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহি বিহামদি। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আর আল্লাহ তাআলা যাকে চান তাকে বিগাইরি হিসাব, কোনো হিসাব ছাড়া তাকে রিজিক দিয়ে থাকেন। তো জাকারিয়া আলাইহিসসালাম এই দৃশ্যটি দেখে তিনি খুব অবাক হয়েছেন। এবং ইন্টারেস্টিংলি জাকারিয়া আলাইহিসসালাম কিন্তু নিঃসন্তান ছিলেন, তিনি বয়োবৃদ্ধ ছিলেন, ওনার ঔরসে কোনো সন্তান আসেনি। তো ওনার যখন কোনো সন্তান নেই, ঠিক ওই মুহূর্তে উনি যখন দেখতে পেতেন যে মারিয়ামের কাছে অমৌসুমী কিছু ফল, এই মৌসুমে তো এই ফল পাওয়ার কথা না, এই দৃশ্য দেখে ওনার ভগ্ন হৃদয়ে আবার আশার সঞ্চার হলো। তিনি ভাবলেন যে যে আল্লাহ তাআলা মারিয়ামকে শীতকালে গ্রীষ্মকালীন মৌসুমী ফল খাওয়াতে পারে, সে আল্লাহ তাআলা তো চাইলে আমাকেও এই পুরো বয়সে, আমার এই বার্ধক্যের সময় আমাকে তো আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন। বেসিকলি মারিয়াম আলাইহিস সালামের সেই ফলের ডালি দেখে তিনি তার মনের কোনায় আশার সঞ্চার হলো, তিনি ইন্সপায়ার্ড হলেন, মোটিভেটেড হলেন। তিনি আল্লাহ তাআলার প্রতি আরও ভরসা বাড়ালেন। তিনি মনে মনে ভাবলেন যে আমার আল্লাহ তাআলার কাছে আমি চাইবো এবং চাইলে তিনি আমাকে সন্তান দিতে পারেন। মারিয়াম আলাইহিস সালামের এই দৃশ্য দেখে ইন্সপায়ার্ড হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তিনি বললেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, অর্থাৎ হে আল্লাহ, আপনি আপনার পক্ষ থেকে আমার জন্য পবিত্র সন্তান দান করুন। খুব কায়মনোবাক্যে, একনিষ্ঠভাবে, সিনসিয়ারলি তিনি দোয়াটা করলেন। সূরা আম্বিয়াতে এসেছে তিনি দোয়া করেছেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, অর্থাৎ হে আমার রব, আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না, আপনি আমাকে একা বানিয়ে রাখবেন না, আপনি আমাকে উত্তম উত্তরাধিকারী দান করুন। এবং সূরাত মারিয়ামে এসেছে যে ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, তিনি চুপি সারে চুপি চুপি আল্লাহর কাছে কেটে কেটে দোয়া করলেন। দোয়ার ভাষাটা কেমন ছিল আমরা যদি একটু দেখি, যে কি প্রাঞ্জল, কি লালিত্যপূর্ণ শব্দ দিয়ে তিনি দোয়া করেছেন। তিনি বলেছেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, অর্থাৎ হে আল্লাহ, আমার দেহের হাড়গুলো, অস্থিগুলো দুর্বল হয়ে গিয়েছে। ওয়াহানাল আযমু মিন্নি, আমার হাড় দুর্বল হয়ে গিয়েছে। ওয়াশতা আলা রাসু শাইবা, আমার চুলের শুভ্রতা প্রকাশ পেয়েছে, মানে সাদা চুল হয়ে গিয়েছে সাদা, আমার দেহে শক্তি নেই, বার্ধক্যের ভারে আমি নুজ্জ প্রায়। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, কিন্তু হে আমার রব, তোমার কাছে চেয়ে আমি তো কখনো হতভাগা হইনি, আমি যখনই চেয়েছি তুমি দিয়েছো অঢেল। ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আমার পরে আমার যে আত্মীয় স্বজন আছে তারা আমার এই দাওয়াতি কাজের এই পরম্পরা তারা বজায় রাখতে পারবে না, আমি ভয় পাচ্ছি, আশঙ্কা করছি তাদের ব্যাপারে, আমার ভাতিজা, আমার ভাগিনা, আমার অন্যান্য আত্মীয়দের ব্যাপারে। ওয়া কানাত ইমরাআতি আখিরা, আর আমার স্ত্রী হচ্ছে বন্ধা, সন্তান জন্মদানে সে অক্ষম। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা, হে আল্লাহ, আপনি আপনার বিশেষ করম এবং ফজল আপনার পক্ষ থেকে আমার জন্য একজন ওয়ালি, গার্ডিয়ান বা সন্তান নির্ধারণ করুন। এবং সুবহানাল্লাহি বিহামদি, আল্লাহ তাআলা সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের এই কায়মনোবাক্যে করা দোয়াকে তিনি কবুল করে ফেললেন। উনি অত্যন্ত বার্ধক্যের ভারে নুজ্জ ছিলেন, বয়স্ক ছিলেন, ওনার স্ত্রী ছিল বন্ধা,
কিন্তু আল্লাহ তাআলা বললেন ফাস্তাজাবনা লাহ, আমি তার দোয়া কবুল করলাম, তার ডাকে সাড়া দিলাম। ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, আর তাকে আমি একটা সন্তান দিলাম যার নাম হচ্ছে ইয়াহইয়া। ওয়া আসলাহনা লাহু যাওজা, আর তার স্ত্রীকে আমি সন্তান দানে সক্ষম বানালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং এই সুসংবাদটা, এই গ্ল্যাড টাইডিংসটা এসেছিল তখন যখন তিনি বাইতুল মাকদাসের মেহরাবে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। আল্লাহ তাআলা বলছেন ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। মেহরাবে যখন তিনি নামাজ আদায় করছেন, হঠাৎ ফেরেশতাদের এক দল এসে বলল যে গ্ল্যাড টাইডিংস ফর ইউ, জাকারিয়া তোমার জন্য সুসংবাদ। আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, আল্লাহ তাআলা আপনাকে ইয়াহইয়ার সুসংবাদ দিচ্ছেন। ইয়াহইয়া নামে একজন সন্তান আল্লাহ তাআলা আপনাকে দিবেন। তিনি তো অবাক হয়ে গেলেন। তিনি বললেন ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, আল্লাহ আমার সন্তান হবে কিভাবে? ওয়া কানাত ইমরাআতি আকির, আমার স্ত্রী তো বন্ধ্যা, এটা পরীক্ষিত, এটা প্রমাণিত হয়েছে যে সে সন্তান জন্ম দিতে পারবে না। আর ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আর আমি তো বার্ধক্যের একেবারে শেষ মাথায় পৌঁছে গিয়েছি। ক্বালা কাযালিক, আল্লাহ বললেন এভাবেই, ইটস ভেরি ইজি ফর মি। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িন, আল্লাহ বললেন যেটা আমার জন্য খুবই সিম্পল, এটা খুবই সহজ একটা ব্যাপার আমার কাছে। ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, হে জাকারিয়া আমি তো তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না। অস্তিত্বহীনতা থেকে তোমাকে আমি অস্তিত্বে যে আল্লাহ আনতে পারলাম, সে আল্লাহ তুমি বৃদ্ধ হতে পারো, তোমার স্ত্রী বন্ধা হতে পারে, তোমাদেরকে কি আমি সন্তান দিব না বা দিতে পারবো না? অবশ্যই দিতে পারবো, আল্লাহ তাআলার পক্ষে এটা সহজ। ক্বালা রাব্বি জাআলনি আয়া, জাকারিয়া আলাইহিস সালাম বললেন আল্লাহ তাহলে আপনি একটা সাইন দেন, আমাদেরকে একটা নিদর্শন দেন, কিভাবে বুঝবো যে আমাদের সন্তান হবে? লোকেরাও বা কিভাবে বুঝবে? ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়্যা, আল্লাহ বললেন তোমার নিদর্শন হচ্ছে সামনের 3 দিন তুমি আর কথা বলতে পারবে না, তোমার কথা বলার শক্তি আমি কেড়ে নিলাম, তুমি চুপ থাকবে 3 দিন, ইশারা ইঙ্গিতে কাজ করতে হবে। এবং সেটাই হলো, তিনি তারপরের 3 দিন কথা বললেন না। বনী ইসরাইলের যারাই এসেছে তাদেরকে তিনি আকারে ইঙ্গিতে আল্লাহর তাসবিহ তাহলিল করতে বললেন। সুবহানাল্লাহি বিহামদি। ঠিক এভাবেই আল্লাহ তাআলা সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের মনোবাঞ্ছনা তিনি পূরণ করেছেন, তার হৃদয়টাকে আল্লাহ তাআলা সিক্ত করেছেন, তার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এবং সেটা ঘটেছে কিভাবে? ওই যে মারিয়াম আলাইহিস সালামকে তিনি ফল খেতে দেখেছেন, যেই ফল ওই টাইমে পাওয়া যায় না, তিনি মোটিভেটেড হলেন যে মারিয়ামকে আল্লাহ যদি এটা করতে পারে, আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাকে কেন দিবে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা তাকে সন্তান দান করলেন, তার নাম হচ্ছে ইয়াহইয়া। এবং ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে আমরা পরবর্তী এপিসোডে শুনবো ইনশাআল্লাহ। সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের দাওয়াতের ব্যাপারে যদি আমাদের কথা বলতে হয়, তাহলে কোরআনের দিকে তাকালে আমরা দেখি যে ওনার দাওয়াতের ব্যাপারে স্পেসিফিকলি আল্লাহ তাআলা কোনো কথা কোরআনে তিনি বলেননি। তবে আমরা জানি যে পৃথিবীর সব নবীরা তাওহীদের দাওয়াত দিয়েছেন, একত্ববাদের দাওয়াত, ওয়াননেস অফ গড, পৃথিবীতে স্রষ্টা যে একজন, এটার দাওয়াত দিয়েছেন। সব নবীরা রিসালাতের দাওয়াত দিয়েছেন, যারা বাণীবাহক বা বার্তাবাহক হয়ে পৃথিবীতে এসেছেন তারা নিজেদেরকে রাসূল বলে প্রমাণ দিয়েছেন। এবং সবশেষে পৃথিবীর প্রত্যেক নবীরা দ্য লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরে যে আমাদের হেয়ার আফটার, আমাদের আখিরাত, দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, এই আখিরাতের কনসেপ্ট কিন্তু পৃথিবীর প্রত্যেক নবীরা তার বা তাদের উম্মতদের সাথে শেয়ার করেছেন। সো এ থেকে আমরা এটা বলতেই পারি যে সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামও এর ব্যত্যয় করেননি, বিপরীত করেননি। তিনিও তার উম্মতদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন এবং আখিরাতের দাওয়াত দিয়েছেন। এবং আমরা জানি যে বনী ইসরায়েলের লোকদের যে স্বভাব ছিল, তারা নবীদের বিরোধিতা করত এবং তাদের অনেকে তাদের নবীদেরকে হত্যা করেছিল। তো সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের দাওয়াত কেউ কেউ গ্রহণ করেছিল, কিন্তু বেশিরভাগ লোক তার বিরোধিতা করে শেষ পর্যন্ত সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং তাকে হত্যার ষড়যন্ত্র করে সেটা বাস্তবায়ন করেছে। এবং সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের মৃত্যু হয়েছে তার কওমের লোকদের হাতে, তার উম্মতের হাতে, অর্থাৎ বনী ইসরায়েলের যারা জালেম, যারা অত্যাচারী, তাদের হাতে। কিভাবে সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের মৃত্যু হলো, এক্ষেত্রে কোরআনে বা হাদিসে কিছু পাওয়া যায় না, তবে জিউস ট্রেডিশন, খ্রিস্টান ট্রেডিশনে কিছু বর্ণনা পাওয়া যায়, যেটি মুফাসসিরগণ তাদের তাফসিরে এনেছেন। একটি বর্ণনা এরকম পাওয়া যায় যে মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে জন্ম দিলেন পিতা ছাড়া, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, তখন ইহুদিরা ষড়যন্ত্র করলো এবং তারা এই অপবাদ রটাতে শুরু করলো যে মারিয়ামের সাথে তার খালু জাকারিয়া আলাইহিস সালামের অবৈধ সম্পর্ক ছিল, নাউযুবিল্লাহ বলে ইয়াদুবিল্লাহ। তারা প্রতিষ্ঠা করতে চাইল সমাজে যে তিনি যেহেতু দেখভালের দায়িত্ব নিয়েছেন, তার সাথে এমন সম্পর্ক হয়েছে ফলে মারিয়াম গর্ভবতী হয়েছে। এবং এই ইস্যুটাকে তারা সোসাইটির মধ্যে রেইজ করে তারা সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামকে বন্দী করলেন, তাকে হত্যা করলেন। তার মৃত্যুর ব্যাপারে এই একটা বর্ণনা পাওয়া যায়। আরেকটা বর্ণনা পাওয়া যায় যে সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ইয়াহইয়া আলাইহিস সালামকেও কিন্তু শিরোচ্ছেদ করে হত্যা করা হয়েছে, যেটা আমরা নেক্সট এপিসোডে শুনবো ইনশাআল্লাহ।
এবং সেটা করেছিল তৎকালীন বাদশাহ, আরবিতে যাকে বলা হয় হিরুদোস, ইংরেজিতে বলা হয় কিং হেরুড অ্যান্টিপাস। সে ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করেছিল এবং তারপরে ইয়াহিয়া আলাইহিস সালামের পিতা জাকারিয়া আলাইহিস সালামকেও তার অনুসারীরা বা সাঙ্গপাঙ্গরা হত্যা করেছিল। দ্বিতীয় বর্ণনা মতে এসেছে যে জাকারিয়া আলাইহিস সালাম যখন শুনলেন যে তার কলিজার টুকরার সন্তান ইয়াহিয়া আলাইহিস সালামকে শিরচ্ছেদ করা হয়েছে, তখন তিনি বাঁচার জন্য লুকালেন বা পালালেন। একটি গাছ তাকে বলল যে আপনি আমার ভেতরে আশ্রয় নিন। গাছ দুই ভাগ হয়ে গেল। জাকারিয়া আলাইহিস সালাম সেটার ভেতরে প্রবেশ করলেন। শয়তান এসে জাকারিয়া আলাইহিস সালামের জামার কিছু অংশ ধরে রাখলেন। পরবর্তীতে লোকজন তাকে খুঁজতে খুঁজতে যখন আসলো, তারা দেখলো যে একটা জামা দেখা যায় একটা গাছের ভেতর থেকে, এবং শয়তান মানুষের আকৃতিতে এসে বলল যে এর ভেতরেই জাকারিয়া আছে। এবং বনি ইসরাইলের এই পাষণ্ডরা, এই জালেমরা করাত দিয়ে আল্লাহর এই পয়গাম্বার সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করে। তো এই বর্ণনাগুলো জিউস এবং খ্রিস্টান ট্রেডিশনে এসেছে। কোরআন এবং সুন্নাতে এই ব্যাপারে আসলে কিছু বলা হয়নি, কিন্তু কোরআনে বলা হয়েছে যে বনি ইসরায়েলের একটা স্বভাব ছিল, তারা ইয়াকতুলুন আল আম্বিয়া বিগাইরি হক, তারা তাদের নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। সো আমরা এই ঐতিহাসিক বর্ণনা থেকে এই ঘটনাটাকে সত্যি হিসেবে ধরেই নিতে পারি যে হয়তো সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের এই দুটি পদ্ধতির কোনো একটি পদ্ধতিতে তাকে নিহত করা হয়েছে বা হত্যা করা হয়েছে। সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা বরাবরের মতো সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের জীবন থেকে আমরা কি শিক্ষা পাই, কিছু লাইফ লেসেন্স আমরা বের করবার চেষ্টা করব। প্রথম যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে দি পাওয়ার অফ দোয়া। দোয়ার যে ক্ষমতা বা পাওয়ার, সেটা তো আমরা এই ঘটনা থেকে দেখলাম যে কিভাবে বার্ধক্যের একেবারে শেষ সীমানায় যিনি পৌঁছে গিয়েছেন, যার নিজের ভাষ্যমতে তার শরীরে কোনো জোর নেই, শক্তি নেই, যার চুল হয়ে গিয়েছে শুভ্র সাদা, যার স্ত্রী হচ্ছে বন্ধা, যিনি সন্তান জন্মদানে অক্ষম, এমন একজন বয়োবৃদ্ধ কাপলকেও কিন্তু আল্লাহ তাআলা সন্তান দিয়েছিলেন, এবং সেটা ছিল একনিষ্ঠ দোয়ার ফসল। আমি আমার বিভিন্ন আলোচনাতে প্রায় বলি যে দোয়া ইজ লাইক এ মিজাইল। আমরা মিজাইল হামলা করলে মিজাইল যেমনি লক্ষ্যবস্তু যে ভেদ করে, দোয়ার মতো দোয়া করলেও কিন্তু আপনার দোয়া আল্লাহর আরশে যেয়ে পৌঁছে যাবে। এজন্য আমরা যেন দোয়া করার সময় আমাদের হৃদয় নিংড়ানো মনের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসাকে উজাড় করে যেন আমরা দোয়া করি। যেমনটা আমরা দেখেছি তিনি দোয়া করেছেন যে রব্বি হাবলি যুররিয়াতান তাইয়্যিবা, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আল্লাহ, আপনি আমাকে নেককার সন্তান দেন। হে আল্লাহ, আপনি আমাকে একা বানিয়ে রাখবেন না। হে আল্লাহ, আপনি আমাকে নিঃসন্তান বানাবেন না। তার একনিষ্ঠ দোয়ার কারণে কিন্তু আল্লাহ তাআলা এই বার্ধক্যে তাদেরকে সন্তান দান করেছেন। সো আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করি। এটা হচ্ছে আমাদের প্রথম শিক্ষা। 2 নম্বর যে শিক্ষাটা আমরা পেলাম সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে যখন আমরা দোয়া করব, তখন আমরা আমাদের নিজেদেরকে যত ছোট করে, যত খাটো করে, যত তুচ্ছ করে আল্লাহ তাআলার কাছে পেশ করতে পারি, তত ভালো। ঠিক ততই দোয়া কবুল হওয়ার পসিবিলিটি আরও হাই হবে, আরও বেশি হবে। নিজের সকল দুর্বলতাকে আল্লাহর সামনে প্রকাশ করা, নিজেকে ছোট করা। আমরা যদি দেখি যে সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাম এটাই বলেছেন যে আল্লাহ, আমার হাড়ের ভেতরে অস্থি নেই, মজ্জা নেই, আমার চুল হয়ে গিয়েছে সাদা, আমার স্ত্রী হয়েছে বন্ধা। আল্লাহ, আমাদের তো কোনো ক্ষমতা নেই, আমাদের সন্তান হওয়ার কোনো পসিবিলিটিই নেই স্বাভাবিক পদ্ধতিতে। কেবলমাত্র তুমি যদি বিশেষ রহমতে, বিশেষ কর্ম এবং ফজলে আমাদেরকে সন্তান দাও, তবেই আমরা সন্তান পেতে পারি। তার মানে নিজেকে দোয়াতে ছোট করতে হয়, এবং হাদিসে এসেছে যে দোয়াতে কাঁদতে হয়, নিজেকে ছোট করতে হয়, এবং অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে খুব প্রিয়। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকাই, সেক্ষেত্রেও দেখব তিনি দোয়াতে নিজেকে ছোট করতেন। তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক, হে আল্লাহ, আমি আপনার গোলাম। ওয়াবনু আবদি, গোলামের ঘরের গোলাম, মানে আমার পিতা আব্দুল্লাহ তিনিও আপনার গোলাম, আমিও গোলাম, আমার বাবাও গোলাম। ওয়াবনু আমাতিক, আমার মা আমিনা তিনিও আপনার গোলাম, মানে আমরা সবাই আপনার দাস, সবাই আপনার গোলাম। নাসিয়াতি বিয়াদিক, হে আল্লাহ, আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি যেদিকে টানবেন সেদিকে যেতে আমি বাধ্য। আদলুন ফিয়া কাদাউ, আপনি যে ফয়সালাই করবেন, যে ডিসিশনে আমার ব্যাপারে নেবেন, আমার টু শব্দটুকু করার কোনো সুযোগ নেই, কিছু বলার নেই। আপনি যেই ফয়সালাই করবেন সেটাই আমার জন্য ইনসাফ। তো এভাবে নবীরা দোয়াতে নিজেদেরকে বিলিয়ে দিতেন, নিজেদেরকে ছোট করে, তুচ্ছ করে, নিজেদের দুর্বলতাকে রবের সামনে প্রকাশ করে তারা দোয়া করতেন, আর সে দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিতেন। তো আমরা যেন দোয়ার ক্ষেত্রে নিজেদেরকে ছোট করে আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে পেশ করি। এই শিক্ষাটা আমরা পেলাম। 3 নম্বরে আমরা যেটা শিক্ষা পেলাম যে নাথিং ইজ ইম্পসিবল টু আল্লাহ। আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নেই। তিনি সব করতে পারেন, তিনি সব করতে পারেন। তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন, তিনি দরিয়াকে পাহাড় করতে পারেন, তিনি শুকনো মরুভূমিতে তিনি ঝর্ণা বহাতে পারেন, তিনি তরঙ্গ বিক্ষুব্ধ সাগরকে ধুধু মরু প্রান্তর বানাতে পারেন। কুন ফায়া কুন,
তিনি শুধু বলেন বি ইট ওয়াজ, এটা হয়ে যায়। তিনি কোন বললে সেটা হয়ে যায়। সো আল্লাহ তালার কাছে অসম্ভব বলতে কিছু নেই, এটা আমরা জানলাম সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের জীবনী থেকে। 4 নম্বরে আমরা যেটা শিখলাম বা জানলাম সেটা হচ্ছে আশা হারানো যাবে না, নেভার লুজ হোপ, আশাহত হবে না। আমরা প্রায় দেখি যে অনেক নবদম্পতি বা দম্পতি, তাদের অনেক বছর বিয়ে হয়েছে, 5 বছর, 10 বছর, 15 বছর, এদের সন্তান হয় না। তারা অনেকে আমাদের কাছে এসে তাদের মনের দুঃখ কষ্টের কথা শেয়ার করে এবং তারা হতাশ। আমরা সে সমস্ত দম্পতি ভাই বোনদেরকে বলবো যে আপনারা হতাশ হবেন না। আপনারা যদি জাকারিয়া আলাইহিস সালামের জীবনের দিকে খেয়াল করেন, যে দেখবেন যে তাদের এই বার্ধক্যের সময় যে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, আপনাকেও আল্লাহ দিতে পারেন। আপনাকে চাইতে হবে, আপনি চান আল্লাহর কাছে, চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা শুনবেন। সো যে সমস্ত দম্পতির সন্তান হয় না, তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে যে আপনারা চেষ্টা করুন, আপনারা দোয়া অব্যাহত রাখুন, আপনারা প্রপার ট্রিটমেন্ট নিন। আল্লাহ তাআলা চাইলে আপনাদের মনের আশা পূরণ করতে পারেন। সর্বশেষ যে শিক্ষাটি আমরা সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে যে আমরা সন্তান চাই, আমরা দম্পতিরা যে সন্তান চাই, মা বাবারা সন্তান চাওয়া, বেবি নেওয়া, এটার উদ্দেশ্য কি হবে, এটাও কিন্তু আমরা সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামের জীবনী থেকে পেয়েছি। কারণ উনি আল্লাহকে বলেছেন যে আল্লাহ ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, অর্থাৎ হে আল্লাহ, তুমি আমাকে বনী ইসরাইলের নবী বানিয়েছো, আমি তোমার কথা মানুষকে পৌঁছে দিই, আমি পানিবাহকের কাজ করি, আমি দাওয়াত ইসলামের কাজ করি, কিন্তু আমার পরে এই দাওয়াতকে কন্টিনিউ করবে, জারি রাখবে এমন কাউকে আমার বংশের মধ্যে আমি দেখতে পাচ্ছি না। আল্লাহ, তুমি এমন এক সন্তান দাও আমার, যে নেককার সন্তান, যে আমার এই দাওয়াতের ধারাবাহিকতা যে অব্যাহত রাখবে। তাহলে দেখেন নবীদের আমরা সন্তান চাই কি কারণে সন্তান চাই? যে শেষ বয়সে সে আমার শেষ সম্বল হবে, আমার আখেরে লাঠি হবে, আমাকে সাপোর্ট করবে, আমাদের দেখভাল করবে, নানা কারণে আমরা আল্লাহর কাছে সন্তান চাই। কিন্তু নবীদের মাইন্ডসেট কিন্তু আমাদের থেকে আলাদা। তিনি বলেছেন ওয়াইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আল্লাহ আমার পরে তো এই দিন ইসলাম মিটে যাবে যদি নিউ জেনারেশনকে দাওয়াত দেওয়ার মতো কেউ না থাকে। আমার ভাই ভাতিজা, আমার ভাগিনা, এদের মধ্যে কাউকে তো আমি দেখি না যারা আমার এই দাওয়াতি মেসেজকে কন্টিনিউ করবে। সো আল্লাহ, আমাকে একজন নেককার আল্লাহওয়ালা সন্তান আপনি দান করুন, যে আমার এই দাওয়াতকে অব্যাহত রাখবে। সো আমরা সন্তান সন্ততি চাইবো এজন্য তারা সত্যের পথে থাকবে, তারা কল্যাণের বাণী প্রচার করবে এবং তারা আমাদের ভালো কাজগুলো যেখানে আমরা শেষ করেছি সেখান থেকে শুরু করে এর ধারাবাহিকতা বজায় রাখবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি